এই দেখো আমাদের কিন্তু আজকে এই রান্নাটা হবে। আজকে কিন্তু ঢ্যাঁড়স, আলু আর টমেটো এই তিনটে জিনিস দিয়ে রান্না হবে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ভেন্ডির ঝাল, ঢ্যাঁড়সের ঝাল। তো এই সময় কিন্তু বর্ষার ঢ্যাঁড়স আমাদের খেতে মানে চাষ হয়েছে, আর সেখান থেকেই কিন্তু একটা কাকিমা দিয়ে গেছে। তো সেই ভেন্ডি দিয়ে আলু আর টমেটো দিয়ে আজকে ঝাল হবে। আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি। বর্ষার ঢ্যাঁড়স খেতে ভালো লাগে। দেখো বড় বড় কিন্তু হেভি কচি। এই দেখো কত বড়। এই যে কচি দেখেছো, দেখে মনে হয় যেন পেকে গেছে। ছোট নয়, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়, কিন্তু হেভি কচি, টাটকা একদম ক্ষেতের একদম ঢ্যাঁড়স। দেখেই তোমরা মনোমুগ্ধ হয়ে যাবে। তোমাদের কালার দেখে খালি দেখো, খালি ওর মানে গ্লেজ কত ওর গায়ে, পুরো লোমগুলো বোঝা যাচ্ছে। টমেটো আলু, বৌদি মনে হচ্ছে ভাতে ভাতে দেবে না কি কি জানি। ঢ্যাঁড়স আগে ধুয়ে কাটতে হবে, নাহলে ঢ্যাঁড়স লাল লাল করবে। আর ঢ্যাঁড়স দুটো ভাতে দিয়ে দেবে নাকি? ভাতে দেবো না, না ভাতে খাবো না। ভেন্ডি আগে থেকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার কাটবো। একদম কচি। দারুণ ভেন্ডিটা। এই বর্ষাকালে আমাদের পাশের খেতেই এরকম ভেন্ডি হয়। ঢ্যাঁড়স আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেরকম ঝাল করলে লম্বা লম্বা করে কাটা হয়, আর তার সঙ্গে দেব লম্বা করে কেটে রাখা আলু। তো আলু কাটা হয়ে গেল, ভেন্ডি কাটা হয়ে গেল, আর এখানে টমেটো আলু। সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর ভেন্ডিটা দিয়ে ভেজে নেব। রেডি। ভেন্ডি দিয়ে দেবো। ভেন্ডি একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপর তুলে রাখবো। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর অল্প একটু হিং। নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকেও একটু কড়া করে ভেজে নেব, আর ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। টমেটো আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দেব, দিয়ে মশলার সাথে এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা দিলে ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা চটপটা স্বাদ আসে, তাই আমি দিয়ে দিলাম চাট মশলা। তোমাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারো। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু ঢ্যাঁড়স সমস্ত কিছু সিদ্ধ হয় ততক্ষণ। তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে ভেন্ডি দিয়ে ঢ্যাঁড়সের ঝাল রেসিপি। মুগের ডাল রান্না করছি, নামিয়ে নিলাম। এবার আমরা তৈরি করে নেব মুগের ডাল। মুগের ডাল একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেল। এবার কড়াতে তেল দিয়ে
শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল, পরিমাণ মতো লবণ, একটু অল্প করে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। এদিকে দেখো ভাতও কিন্তু তৈরি করে রেখেছিলাম আগের থেকে, অনেকটা আগে কিন্তু তৈরি করিনি, এখনো কিন্তু ভাত গরমই রয়েছে। তো গরম গরম ভাত সাথে ঢ্যাঁড়সের ঝাল আর মুগের ডাল, এটাই হচ্ছে আজকে আমাদের খাবার মেনু। ভেন্ডির তরকারি, এই দেখো আমাদের ডাল দিয়ে ভাত, গরম গরম আগুন আগুন ভাত দিয়েছে গো। এই যে ভেন্ডির তরকারি, আমাদের মুগ ডাল হয়েছে। আজকে হচ্ছে মুগ ডাল রেসিপি আমাদের। আমি একটুখানি ওই সিন্দুক থেকে নুন বার করি, আমি একটু কাঁচা নুন খাই তো। তবে ভাতের টেস্ট বাড়ে ওগুলো নিলে, আমাদের একটু নুন কমই দেয়। ভেন্ডির আলুটা দিয়ে মেখে নিলাম ডালের সঙ্গে, আলুগুলো হেভি হয়েছে, ভেন্ডি একদম সুন্দর। এই আলুটা দিয়ে মেখে নিলাম, ও চন্দ্রমুখী তো একদম গলে যাচ্ছে। একটু ভেন্ডির তরকারি নিয়ে নিই, মাখিয়ে খেতে দুর্ধর্ষ লাগে। আমাদের বাড়িতে আজকে ভেন্ডি আর ডাল। সারাদিন ভিডিও করার পর আর সময় থাকে না যে পঞ্চব্যঞ্জন করবে, তো আমরা এইভাবেই খাই, আমাদের ভালোও লাগে। আর তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও আর আমাদের গ্রামের পরিবেশ আর আমাদের জীবনযাপন কমেন্ট করো। হ্যাঁ, দেখা হচ্ছে পরে ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। এই যে আমিও খেতে বসে পড়েছি। আমাদের আজকে ভেন্ডির তরকারি, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।